বন্ধুরা সামনে শুধু ওয়াটারফলসটা দেখো। ও সামনে এখানে সাইনবোর্ড দেওয়া আছে, এখান থেকে ডিকচি 22 কিলোমিটার আর বাঙ্গান 8 কিলোমিটার। আমরা ডিকচির রাস্তাটাই নেবো। এই জায়গাটা এত সুন্দর না দাঁড়িয়ে পারলাম না, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। ব্রিজ থেকে নিচের জলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর এই জায়গাটা দেখো কত সুন্দর। ঘড়িতে বাজে এখন 11টা। আমরা লাচুং থেকে গ্যাংটকের জন্য বেরিয়ে পড়েছি। এবারে নতুন একটা রাস্তা দিয়ে যাব, মানে ডিকচু হয়ে। এই রাস্তা আগে কখনো আমি যাইনি, আর জানি না রাস্তা কেমন পাবো। আর এখান থেকে দূরত্ব হচ্ছে গ্যাংটকের 117 কিলোমিটার। তা আমাদের এটাই আর কি জার্নি। আর মনোজিতের গাড়ির ফুয়েল লেভেল একদমই কমে গেছে, তাই জন্য এখান থেকে ফুয়েল আপ করছে। আর এখানে 750 ml দাম হচ্ছে 150 টাকা, মানে এক বোতল তেলের দাম হচ্ছে 150 টাকা, যাতে 750 ml থাকে। কারণ এতটা উপরে তো, তাই জন্য এত তেলের দাম। তা বেশি কথা বাড়াবো না, আস্তে আস্তে আমরা লাচুং থেকে এই সুন্দর গ্রামকে ছেড়ে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছি। কারণ নর্থ সিকিমের লাচুং হচ্ছে একটা আলাদাই একটা জায়গা, তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে। অসাধারণ সুন্দর জায়গা। তা আমরা সেই লাচুং গ্রামকে ছেড়ে আস্তে আস্তে গ্যাংটকের উদ্দেশ্যে বেরোচ্ছি। সরি 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 অনেকটা বেরিয়ে আছে না, অনেকটা বেরিয়ে আছে। সুন্দর এই লাচুং গ্রামকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি গ্যাংটকে। জানি না বাসে কবে আসবো, তবে খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে এই কারণেই, কারণ পাহাড়কে ছেড়ে যেতে, পাহাড় এখনো শেষ হয়নি যদিও বা, কিন্তু তবু নর্থ সিকিমের আমি একটু বেশি ভালোবাসি নর্থ সিকিমকে, এবং ম্যাক্সিমাম বাইকার্সরাও নর্থ সিকিমকে বেশি ভালোবাসে। আমরা সেই নর্থ সিকিমকে ছেড়ে চলে যাচ্ছি। আর আগের দিন এখানেই আমরা মানে সন্ধ্যা স্ন্যাক্সটা খেয়েছিলাম। আর এর আগের বারে যখন আমি এসেছিলাম হোটেলে, তখন এখানে একটা হোটেলে ছিলাম, জামদিরির ওপরে রাস্তায় আসছে, সেখানে একটা হোটেলে ছিলাম। আর এবারে তো আমরা গুড্ডুজির হোটেলে ছিলাম। আর এখানে আমাদের হোটেলে পার হেড নিয়েছে, মানে ফুডিং লজিং নিয়ে 1000 টাকা করে, পার হেড 1000 টাকা। রুম ভিউ রুম দিয়েছে, ভালো রুম ছিল, সব মিলিয়ে মোটামুটি ঠিকঠাকই ছিল। এখন ওয়েদারটা দেখো কি সুন্দর আছে, কিন্তু কখন এর যে রূপ পরিবর্তন করবে কেউ বলতে পারবে না। ও ফ্ল্যাগগুলো লাগছে দেখো, দারুণ দারুণ। নর্থ সিকিমের লাচুং হচ্ছে একটা অন্যতম জায়গা, মানে সুন্দর জায়গার মধ্যে পড়ে। যেমন গুরুজঙ্গল লেক আমরা সাধারণত জেনে থাকি, খুব সুন্দর লেক। এছাড়া লাচুং, 0 পয়েন্ট, এইগুলো তো ফেমাস, প্রচণ্ডই ফেমাস। সেই শহরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যেহেতু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কালকে ভালোই বৃষ্টি হয়েছে। তোমরা মানে যারা 0 পয়েন্টের ভিডিও দেখবে তারা দেখলে বুঝতে পারবে। আসার সময় বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড কুয়াশা ছিল, মানে সামনে যে গাড়ি যাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না। এমার্জেন্সি লাইট জ্বালিয়ে আস্তে আস্তেভাবে গাড়ি নিয়ে এসেছি। প্রায়
13-14 কিলোমিটার মতো আগে থাকতে আমি এই মানে কুয়াশাটা পেয়েছিলাম। তাই আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পৌঁছে গেছি বৃষ্টিতে ভিজে ভিজে। আর যখন বেরিয়েছিলাম সকালে কিন্তু ঠিক এখন যেরকম সকালে রোদ্দুর রয়েছে রোদ্দুরই ছিল, কিন্তু ওপরে যাওয়ার সাথে সাথেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাই জানি না আজকে কী হবে। আজকেও জার্নিটাও অনেকটাই আমাদের জার্নি আছে 117 কিলোমিটার। দেখা যাক যে রাস্তায় কীরকম কী অবস্থা হয়। আর আমাদের সামনে আমাদের গ্রুপের রাইডাররা যাচ্ছে, ওটার আমাদের 4টে গাড়ি। একটা শুভ আছে, একটা গৌরব আছে, আর একটা এখান থেকে চুংথাং দেখাচ্ছে 19 কিলোমিটার। আর মানে ওখানে চুংথাং হচ্ছে চেকপোস্ট। আর পেছনে রয়েছে মনোজিৎ। তা তোমার সাথে বেশি কথা বাড়াবো না। এবারে আস্তে আস্তে আমরা লাচুংয়ের এই সুন্দর ভিউ দেখতে দেখতে গ্যাংটকের দিকে আমরা রওনা দিচ্ছি। সামনে একটা মানে চেকপোস্ট আছে। যে কোনো চেকপোস্ট বা আর্মি ক্যাম্পের ভিডিও করা তো একদমই নিষিদ্ধ। তাই জন্যে চেকপোস্টটা পার করেই গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা শুধু সামনের ভিউগুলো দেখো। প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছে। যেহেতু কালকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, বৃষ্টি হয়েছে এবং কুয়াশাও ছিল, তাই জন্য আজকে ঠান্ডাটাও সেরকম রয়েছে এবং প্রচণ্ড হাওয়ার পরিমাণ। এখান থেকে ভিউটা দেখো। আর তুমি দুধার রাস্তা দুধারে দেখো রোডোডেনড্রনের ফুল গাছ, যেটা দেখতে কিন্তু অসাধারণ। মানে এর পাহাড়ের বিউটি কিন্তু আরও বাড়িয়ে দেয়। খুব মন খারাপ লাগছে, কারণ এই সমস্ত সুন্দর দৃশ্যকে ছেড়ে আমরা গ্যাংটকের দিকে চলে যাচ্ছি। গ্যাংটকেও বিউটি আছে, কিন্তু প্রত্যেকের একটা চয়েস হয়, কিন্তু আমার যেন এই রকম নেচারটা যেন বেশি ভালো লাগে। তাই একটু মন খারাপ হয়ে যাচ্ছে। আরও মন খারাপ হবে যখন গ্যাংটক বা শিলিগুড়ি ছেড়ে যখন ওই শেষ যখন পাহাড়টা দেখবো, তখন কিন্তু আরও মনটা খারাপ হয়ে যাবে। আমরা বাই বাই লাচুং করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জানি না তোমরা বুঝতে পারছো কি না, সামনে কিন্তু পাহাড়গুলো পুরো ধোঁয়ার মতো হয়ে আছে। মানে এটুকু বোঝা যাচ্ছে যে ওয়েদার কিন্তু ঠিকঠাক নেই, কখন যে চেঞ্জ হয়ে যাবে কেউ বলতে পারবে না। আর বন্ধুরা ফুলগুলো দেখো, পুরো রেড, চারিদিকে পুরো রাস্তার দুপাশেই রয়েছে। এই দেখো, সেই লাগে। এই সমস্ত ন্যাচারাল জিনিসই তো মানুষকে আকর্ষিত করে না, যার কারণেই মানুষ অনেক দূর থেকে কিন্তু এই সমস্ত দৃশ্য দেখার জন্য ছুটে আসে। এখান থেকে চুংথাং 17 কিলোমিটার। বন্ধুরা সামনে শুধু ওয়াটারফলসটা দেখো। ও পুরো পাহাড়ের ওপর থেকে নামছে, দারুণ। এখানে অনেকে ফটোগ্রাফিও করছে। এবার আস্তে আস্তে এগিয়ে যাই। সুন্দর ওয়াটারফলসকে টাটা বাই করতে করতে আমরা আগে এগিয়ে যাচ্ছি। চুংথাংয়ের দূরত্ব আর মাত্র 10 কিলোমিটার। মানে চুংথাং পোস্ট যেখানে চেকপোস্ট আছে, ওটাই এখান থেকে 10 কিলোমিটার।
চুংথাং চেকপোস্ট আমরা ক্রস করে ফেলেছি। যেহেতু ওটা আর্মি এরিয়া, তাই সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। ঠিক চুংথাং পোস্টটা ক্রস করেই আমি ভিডিওতে এলাম। এখান থেকে এবার গ্যাংটক আমরা যাব। রাস্তা মোটামুটি আপাতত এখন ভালোই পাচ্ছি আমরা। জানি না উপরের রাস্তা কীরকম থাকবে, যেতে যেতে তোমাদের আপডেট দিতে থাকছি। সামনে রাস্তাটা খুবই খারাপ, তারপরে বৃষ্টি হয়েছে মনে হয় জল। ওটো 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 এই সমস্যা আমি নামাতাম না, আমার গাড়ির পিছনের সকারটা কেটে গেছে, তাই গাড়ি প্রচণ্ড লাফাচ্ছে সকার কেটে যাওয়ার জন্য। তাই ওকে একটু জাস্ট উতরাইটা একটু নেমে যেতে বললাম। দেখুন ওপরে পাথর পড়ছে, তাই জন্য আমাদেরকে যেতে বারণ করলো, তাই আমরা দাঁড়িয়ে আছি। ওপরে জেসিবি দেখছেন পাথর নিচে ফেলছে, তাই আমরা দাঁড়িয়ে আছি। এনারা ফের যাওয়ার পারমিশন দিলে তবে আমরা যেতে পারবো। আমরা চেকপোস্টে পারমিট জমা করে দিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে আসছি। ঠিক চেকপোস্ট থেকে ডান দিকে যে রাস্তাটা ওপরের দিকে উঠে গেছি, সেই রাস্তাটা আমরা নিয়েছি। এটা সম্ভবত ওই ডিকচু বলে যে জায়গাটা বলছি, ওইটা হয়েই রাস্তাটা যাচ্ছে। তো এই রাস্তাটা আমি আগে আসিনি, আগে একবার এসেছিলাম, কিন্তু এই রাস্তাটা কোনোদিন ধরিনি। এই রাস্তা দিয়েই যাচ্ছি এবং তোমাদের সম্পূর্ণ আপডেট দিয়ে থাকছি। সামনে রাস্তাগুলো দেখো, যায় এরকম সরু রাস্তায় উল্টো দিক থেকে কোনো বড় গাড়ি এলে বাস দেওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়। রাস্তাটা খুবই ন্যারো। এই বড় গাড়িটা যাচ্ছে, সেই কারণেই মনে হয় পিছনের ওই চার চাকাটা থেকে দাঁড় করিয়ে রেখেছে, কারণ এই সরু রাস্তা পাস দেওয়া খুব মুশকিল হবে। এই যে রাস্তাটা আমরা ধরেছি, রাস্তাটা কিন্তু খুবই ন্যারো আর খাড়া রাস্তা একদম। তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছো। সামনের প্যাচটা কিন্তু খুবই খারাপ, তাই আস্তে আস্তে ধীরে ধীরে গাড়ি নিয়ে নামতে হবে। জানি না তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না, গাড়ি কিন্তু প্রচণ্ড লাফাচ্ছে। বিশেষ করে ঢালে ওঠার সময় হচ্ছে না, ঢালে নামার সময় তখন হচ্ছে।
আমার ঠিক বাম সাইডটা দেখো পুরো খাদ, আর পাহাড়ের ভিউটা লাগছে দেখো দারুণ। সামনে একদল রাইডারদের গ্রুপ যাচ্ছে, এরা সম্ভবত লাচেনের দিকেই যাবে। যেহেতু মাঙ্গান থেকে লাচেনে আসার রাস্তাটা খুবই খারাপ, তাই জন্য সম্ভবত সমস্ত রাইডাররা এই রাস্তাটাই চুজ করেছে, মানে ডিকচু হয়ে যে রাস্তাটা যাচ্ছে। এইরকম জায়গায় চড়াই জায়গায় তোলার সময় গাড়িতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, নামার সময় হলেই গাড়ি কিন্তু প্রচণ্ড লাফাচ্ছে, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে, এছাড়া আর কিছু না। তোমরা ভিডিওতে সামনের যে ঢালটা দেখে কতটা বুঝতে পারছো জানি না, ভিডিওতে দেখে কিছুই বোঝা যায় না সেরকম একটা, কিন্তু এইগুলো বেশ যথেষ্ট ঢাল থাকে। সামনে পুরো ধোঁয়া হয়ে আছে, পুরো বাম সাইডটা দেখো। রাস্তা পুরো কাদা, আমার গাড়ি খুবই লাফাচ্ছে, যার কারণে আমার এত সমস্যা হচ্ছে। আমাদের রাইডার একা একা যাচ্ছে, আমার এতটা অসুবিধা হতো না, শুধুমাত্র আমার সকারটা কাটা তো, আর উঁচু নিচু কাদা, শুধু গাড়িটা স্প্রিংয়ের মতো শুধু লাফাচ্ছে, মানে ব্যালেন্স রাখতে পারছি না আমি আর কি। আর ভাইরা সব একা একা বেরোচ্ছে। এই সমস্ত রাস্তাগুলি পাহাড় কেটে বানানো, তাই এত সরু। সামনে আর্মির গাড়িগুলো পাস হচ্ছে একে একে। এখান থেকে ডিকচু বলে যে গ্রামটা আছে তার দূরত্ব এখানে অ্যাপ্রক্স 50 থেকে 60 কিলোমিটার, মানে এখানে কোনো ম্যাপে তোমরা পাবে না এই রাস্তাটা। আর লোকালে একটা গাড়ি ড্রাইভার থেকে জিজ্ঞাসা করলাম, বলবেন অ্যাপ্রক্স 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে দিচ্ছি, সেখানে হয়তো আমরা একটা সত্যি পাবো, কারণ শুভর গাড়িতে ফুয়েল রেট খুবই কম রয়েছে, যেহেতু 390 মাইলেজটাও খুব কম দিচ্ছে এই রাস্তায়, আর তাই জন্য ওর ফুয়েল আপ করানো খুব জরুরি, তাই ডিকচু ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু খুবই মানে নিরিবিলি এবং নির্জন, মানে গাড়ি ঘোড়া খুব কম চলছে এই রাস্তায়, আর সরু রাস্তা একদম নির্জন, খুব রেয়ার গাড়ি দেখা যাচ্ছে। ও জায়গাটার ভিউ দেখো, অসাধারণ অসাধারণ। এখানকার ঠিক ঠান্ডাটা অন্য ধরনের, মানে স্যাঁতস্যাঁতে যেরকম ঠান্ডা হয় না সেই রকম ঠান্ডা, মানে যেরকম গুরুদাংবার বা 0 পয়েন্টে যে ঠান্ডাটা পেয়েছি ও ঠান্ডাটা অন্য ধরনের, আর এখানকার ঠান্ডাটা অন্য ধরনের, মানে কারণ স্যাঁতস্যাঁতে মতো ঠান্ডা।
সামনে এখানে সাইনবোর্ড দেওয়া আছে, এখান থেকে ডিকচু 22 কিলোমিটার আর বাঙ্গান 8 কিলোমিটার। আমরা ডিকচুর রাস্তাটাই নেবো। যেহেতু মাঙ্গানের রাস্তাটা ল্যান্ডস্লাইড হওয়ার কারণে রাস্তাটা বন্ধ আছে এবং রাস্তার অবস্থা খুব খারাপ, তাই ম্যাক্সিমাম টুরিস্ট গাড়িরা সব এই ডিকচু রাস্তাতেই যাতায়াত করছে। এখান থেকে আর 22 কিলোমিটারের ডিকচু। এবার ডিকচু থেকে আমাদের যেতে হবে গ্যাংটক। চার চাকাগুলোকে পাশ দিয়ে দিলাম, কারণ সামনে একটা বড় ঢাল রয়েছে আর রাস্তাটা শুধু ধুলো আর ছোট ছোট পাথর রয়েছে নিচে, আর এই সমস্ত পাথরগুলোর জন্য গাড়ি খুব স্কিড করে। আর আমার ঠিক বাম দিকটা দেখো, বাম দিকটা পুরোটা খাদ, ছিল। আর এই সমস্ত রাস্তায় পড়ে গেলে দেখতে হবে না, তবে গিয়ার থাকলে অতটা সমস্যা বা অসুবিধা হয় না। এখানকার রাস্তা মেরামতের কাজ চলছে ঠিক আমার বাম দিকে। যেহেতু সামনে অনেক চড়াই আছে, তাই আমি এই চার চাকাটাকে পাশ দিয়ে দিলাম। চার চাকাটা বেরিয়ে গেলে তবে আমি গাড়িটা ঠিকঠাকভাবে উপরে তুলতে পারবো, কারণ এই সমস্ত চড়াইতে ফুল মোশনে গাড়িটাকে কিন্তু উপরের দিকে তুলতে হয়। সামনে এখানে একটু রাস্তা একটু প্রবলেম হয়েছিল, যার কারণে রাস্তাটা বন্ধ ছিল। এর প্রথমে যাওয়ার গাড়িগুলো পাস করে দিচ্ছে, তারপর আমাদের গাড়িগুলো ছাড়বে। এবার আর আমি এখানকার লোকাল ড্রাইভার থেকে জিজ্ঞাসা করলাম, যে বললো ডিকচু আর কাছেই আছে, বেশি দূর নয়, খুব কাছাকাছি। কারণ ডিকচু থেকে আমারও ফুয়েল আপ করাতে হবে, আমার ছোটো মাত্র 2 কাঁটা রয়েছে, আর ফুয়েলের খুব ক্রাইসিস, কারণ আমাদের গ্যাংটক পৌঁছাতে হবে। সামনে একটা ছোট্ট ওয়াটারফলস, আর এখন আমরা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে 2-একটা ফটো তুলেছি, এবার আস্তে আস্তে এখান থেকে বেরোবো। সামনে একটা ছোট্ট চড়াই আছে, একদল রাইডারদের গ্রুপ গেল সামনে, আর আমাদের যেসব পিছনে আসছে ফটো তুলছিল, আসতে সবাই। আমার ঠিক সামনে রয়েছে রয়্যাল এনফিল্ডের একটা গ্রুপ, আর এই যে ছোট্ট জ্যামটা দেখছো, এটা যেহেতু রাস্তাটা সরু, তাই এক সাইডের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং আরেক সাইডের গাড়িগুলোকে পাস করাচ্ছে, কারণ পাশাপাশিভাবে গাড়ি এখান থেকে যেতে পারবে না, কারণ রাস্তাটা খুবই সরু। বলতে বাইক রাইডের মজাটাই আলাদা, যারা করে তারাই জানে। আর সবার তো সমান নয়, কেউ আবার রাস্তায় ঘুরতে পছন্দ বেশি করে, কেউ ট্রেনে পছন্দ করে। তবে আমার বাইক রাইডটাই বেশি পছন্দ। যে একবার এই বাইক রাইডের মজা পেয়েছে, তার কিন্তু ট্রেন বা 4 চাকায় ঘুরতে কিন্তু ভালো লাগবে না। এই জায়গাটা না দাঁড়িয়ে আর পারলাম না, বাঁদিকটা খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ দেখতে। সামনে রয়েছে একটা ছোট্ট কাঠের ব্রিজ, বেশ সুন্দর লাগছে, আর বাম দিকটা তো অসাধারণ লাগছে, কারণ মাঝখান থেকে নদী বয়ে গেছে আর দুদিকে পাহাড়। ওফ! আর এই সমস্ত রাস্তাগুলো যেহেতু পাহাড় কেটে বানায়, বর্ষাকালে ল্যান্ডস্লাইড হলে এই সমস্ত রাস্তাগুলো সব নষ্ট হয়ে যায়।
এখন আমরা ডিকচুতে চলে এসেছি। আর ব্রিজ থেকে গাড়িগুলো পাস হয়ে গেলে তবে আমাদের এপার থেকে গাড়িগুলো ছাড়বে, কারণ একটা সময় একটা মাত্র গাড়ি এই সমস্ত ব্রিজগুলোতে ক্রস করতে পারে, কারণ এই সমস্ত কাঠের ব্রিজগুলো বেশি শক্তপোক্ত নয়। ব্রিজ থেকে নিচের জলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই সমস্ত নদীগুলো বরফ গলা জলেই পুষ্ট। আর আশেপাশের ভিউটা দেখো দারুণ। তবে এই সমস্ত সুন্দর জায়গাগুলো একসময় আবার অন্য রূপ ধারণ করে। এখান থেকে বাম দিকে গেলেও আমরা গ্যাংটক যেতে পারবো, আর ডান দিকে গেলেও গ্যাংটক চলে যেতে পারবো। তবে এখানে আমরা পেট্রোল পাম্প পেলাম না, তাই বাম দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তায় 10 কিলোমিটার গেলে আমরা পেট্রোল পাম্প পেতাম। তবে আমরা গ্যাংটকের দিকেই যাব। এখান থেকে গ্যাংটকের দূরত্ব আর 17 কিলোমিটার। আর আমার মানে মিটারের দিকে তাকালেই বুঝতে পারবে ফুয়েল লেভেল কিন্তু 0। জানি না কীভাবে পৌঁছাবো। তবে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকে বড় বড় স্প্রুস গাছ। ও দারুণ দারুণ দারুণ। আর এখানকার মানে টেম্পারেচারও কিন্তু অনেক অনেক ড্রপ করেছে, মানে আলাদা একটা ঠান্ডা। গ্যাংটকের দিকে আমরা যতই এগিয়ে যাচ্ছি সিনারি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। 0 পয়েন্ট, গুরুদংবার লেক, এই সমস্ত জায়গার সিনিক বিউটি আলাদা, আর গ্যাংটকের সিনিক বিউটি কিন্তু অন্যরকম। ওই সমস্ত নর্থ সিকিমের ওই সমস্ত জায়গায় আমরা বরফ দেখেছি, কিন্তু এই সমস্ত জায়গায় গ্যাংটকের দিকে এখন বরফ নেই, তবে গ্রিনারি রয়েছে। আর রাস্তার ধারে রয়েছে বড় বড় স্প্রুস গাছের জঙ্গল, মাঝখান থেকে সরু রাস্তা। এখানকার সিনিক বিউটিটা সম্পূর্ণ আলাদা। সামনের ভিউটা দেখো দারুণ লাগছে, অপূর্ব সুন্দর। জানি না কতদূর পর্যন্ত যেতে পারবো, আমার ফুয়েল লেভেল একদম 0। তবে জায়গাটা বেশ সুন্দর। পাহাড় মানেই সুন্দর সেটা কথা নয়, তবে কিছু কিছু জায়গা আছে একটু বেশি সুন্দর। ও এই রাস্তাটা অনেকটা মিরিকের মতো লাগছে দেখতে। গাড়িতে ফুয়েল লেভেল একদমই 0, মানে কোনো কাঁটাই নেই, মানে কাঁটা উড়ে গেছে। জানি না এতটা পথ কী করে পৌঁছাবো। আর গ্যাংটক ছাড়া এখানে কোনো আমি তেলের পাম্পও নেই, এখানে যে তেল ভরবো জানি না কীভাবে পৌঁছাবো। এই জায়গাটা এত সুন্দর না দাঁড়িয়ে পারলাম না। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। বন্ধুরা এই জায়গাটা দেখা কত সুন্দর। ডিকচুর ওই নির্জন রাস্তা ক্রস করে এখন আমরা গ্যাংটক সিটির কাছে চলে এসেছি। তা এই রাস্তাটাই চলে গিয়েছে গ্যাংটক সিটি। গ্যাংটক শহরে প্রবেশের সাথে সাথেই এখানকার সিনারি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রাস্তাঘাটে দেখা যাচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া, বাড়িঘরও অনেক রয়েছে এবং জনবহুল এলাকা। কারণ গ্যাংটক হলো সিকিমের প্রাণকেন্দ্র, আর এখানে অনেক মানুষজন এখানে বসবাস করে। বিগত 5-6 দিন আমরা নর্থ সিকিমের ওই সমস্ত নির্জন জায়গায় ছিলাম, এখন হঠাৎ করে গ্যাংটক শহরে চলে এসেছি, তাই একটু অন্যরকম ফিল হচ্ছে। এখান থেকে গ্যাংটকের দূরত্ব দেখাচ্ছে 5 কিলোমিটার, রানীপোল 18 কিলোমিটার, শিলিগুড়ি 128 কিলোমিটার, আর রংপো 52 কিলোমিটার। আমরা এখন গ্যাংটকেই যাব।
তার দূরত্ব এখান থেকে মাত্র 5 কিলোমিটার। সামনেই বোর্ড দেওয়া আছে ওয়েলকাম টু গ্যাংটক। আর আমরা হোটেল খুঁজছি, আগে একটা আমাদের হোটেল বুক করা নেই, মানে আমাদের নর্থ সিকিমে করা ছিল কিন্তু গ্যাংটকে করা নেই। এক জায়গা দেখলাম সেখানে রুম পছন্দ হলো না, দেখছি আগে গিয়ে কোথাও ভালো রুম পাওয়া যায়। ঘড়িতে বাজে এখন 6:16 আর আমরা রুমে চলে এসেছি, মানে অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে রুম পেয়েছি। তা রুমটা কেমন সেটা তোমাদের দেখো। আমরা রয়েছি রুম নম্বর 104। তা রুমের ভিতরটা দেখবো। রয়েছে একটা চেয়ার দিয়েছে, এরকম একটা আয়না রয়েছে, পাশে একটা আলমারি আছে ছোট, বেড, বেডটা বেশ মোটামুটি ভালো। এখান থেকে রাস্তার ভিউটা দেখা যাবে, নিচ থেকে রাস্তা। আর বাথরুমটা কেমন তোমাদের দেখাই। গিজারের ব্যবস্থা আছে। আমরা যে হোটেলটা ছিলাম এটা হলো কৃষ্ণা প্যালেস। ঠিক এখান থেকে এমজি মার্কেট 5 থেকে 7 মিনিটের রাস্তা। বাইক রাখারও সুব্যবস্থা রয়েছে এখানে।